আমার লেগে শাড়ি লেসছি? হ্যাঁ, দুই বই লেগে শাড়ি লেসছি। ওর লেগে তো নিয়ে আসবাই। দেখি কি শাড়ি এনেছো। এটা আমার খুব পছন্দ, আমি এই শাড়িটাই নেব। তুই নেবো বললে হবে? এই শাড়িটা আমারও পছন্দ, আমি নেবো। আরে তুমি ঝামেলা করছো কেন? এই দোকানে একটা শাড়ি আছে, এই শাড়িটা নাও না। ও, আমি ঝামেলা করছি? এই শাড়িটা আমার পছন্দ, আমি নেবো। কিনা ওই শাড়িটা ওকে নিতে বলো না। তুই নেবি মানে? এই শাড়িটাকে আমি পছন্দ করেছি, আমি নেব। ছাড় শাড়ি। ছাড় 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 না, শাড়ি ছাড়। আমার শাড়ি আমি নেবো, তুই নিবি না? আমার শাড়ি ছাড়। ছাড় 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 তোমাদেরকে এত করে বারণ করার পরে তোমরা আবার ঝামেলা করছো। আর তুমিও বা কিরকম লোক? দুই ভাই ঝামেলা করতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? কি করবো বলেন বড় সাহেব, এরকম ঝামেলা প্রতিদিনই হয়। বিয়ে করার বেলায় তো দুটো বিয়ে করেছো, আর এখন ঝামেলা কন্ট্রোল করতে পারছো না। দেখেন মোড়ল সাহেব, আর আমার কোনো কথা শোনে না। আমি যদি কিছু বলতে যাই তাহলে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। দেখো, আমি সাফ সাফ বলছি, তোমাদের জন্য যে গ্রামের লোকের অসুবিধা হোক সেটা আমি চাইনি। তুমি যখন দুটো বিয়ে করেছো, ঝামেলা কন্ট্রোল করতে পারছো না, তাহলে একটা বউকে বাড়িতে রাখো, আর একটা বউকে অন্য জায়গায় জমি কিনে ঘর করে দাও, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। সে নয় তো বুঝলাম, কিন্তু জমি কিনে ঘর করা সে তো অনেক টাকার ব্যাপার। অত টাকা পাবো কোথায়? সেটা তোমার দুটো বিয়ে করার আগে ভাবতে হতো। তোমাকে 1 মাস টাইম দেওয়া হলো, এর মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে তোমাদের সবাইকে এই গ্রাম থেকে টানতে টানতে বের করে দেবো। ঠিক আছে মোড়ল সাহেব, আমি যা করে হোক কাকা বাড়ি করে দেবো। এই এই, খবরদার বাড়িতে ঢুকবি নি। বুড়ি রুটি খাবে বললে তো, তাই হোটেল থেকে রুটি নিয়ে এসছি। মুসলিমা, মুসলিমা, একে তুই রুটি আনতে বলেছি? হ্যাঁ মা, বলিছি। ঠিক আছে, রুটিগুলো এখানে রেখে চলে যাও। শুধু সবজি এনেছো, মাংস আনতে পারোনি? খাবার তো রুটি। রুটি দিয়ে কেনে, চুটি দিয়ে মুখে মার। আজ 1 সপ্তাহ হয়ে গেল 2000 টাকা দিয়েছি, এখনো টাকা দেওয়ার নাম নাই। বিশ্বাস করো, আমার কাছে 1 টাকাও নাই। মেয়েতে এই রুটিটা খেতে চাইলে তো আমি হোটেল থেকে ধার করে নিয়ে আসলো। তুমি যে মেয়ে মেয়ে করছো, মেয়ের জন্য 2 পিস মাংস নিয়ে আসলে কি তোমার সয় সম্পত্তি সব শেষ হয়ে যেত? ঠিক আছে, এই রুটিগুলি রাখো, আমি এক্ষুনি বুড়ির লেগে মাংস নিয়ে আসছি। আর শোনো, মাংস নিয়ে বাড়িতে ঢুকবা না, যার তার হাত দিয়ে পাঠিয়ে দিবা। এই দাঁড়া, ওই বাড়ি থেকে নাকি গেছিলে তাই বল। আমি যাইনি তো। এই তুই যাসনি? আমার মিথ্যে কথা বলছি, আমার কাছে সব খবর আছে। ওই সতীনকে রুটি দাসলি? আমি ওর জন্য উঠে যাইনি তো, আমি আমার মেয়ের জন্য উঠে গেছিল। ও তোমার মেয়ে, আর আমি তোমার মেয়ে না? আমাকে এক্ষুনি রুটি এনে দাও, আমি রুটি খাবো। বিশ্বাস কর মা, আমার কাছে 1 টাকাও নাই। ওই বুড়ি লেগে আমি ধারে রুটি লেগেছিল। তো আমি কি করব? ওর জন্য নিয়ে আসতে পারছো, আমাকে এনে দাও। বুড়ি, অনেক রাত হয়ে গেছে, দোকান পাশে সব বন্ধ হয়ে গেছে, কাল এসে দিলে হবে না? ওসব কিছু জানি না, দোকান যখন বন্ধ হয়ে গেছে, আজ তুমি আমাদেরকে রুটি পানি খাও। কি হলো, দাঁড়িয়ে থাকলি যে? মেয়ে তো রুটি খাবো বলছে, শুনতে পারলিনি? এই দাঁড়া, কোথায় উঠছি? ওই বাড়িতে যেমন গিয়েছি, কাঁধে শুদ্ধই করে উঠি।
হয়েছে, এবার তোমার গুটি কাটবো। তুই আমার গুটি কাটলে আর আমি তোকে ছেড়ে দেবো? আমিও তোর গুটি কাটবো। মা, আমার খুব খিদে লেগেছে। কইলে রুটি করানি হলো? কতক্ষণ লাগে? হ্যাঁ হয়ে গেছে, এই একটু থাম, আমি নিয়ে আসছি। দেখালা বুড়ি, খেয়ে লাও। রুটি তো খাবে, পানিটা খেয়ে দেবে তোর মরা বাপ। আমি নিয়ে আসছি। আমি আর খাবো না মা। আর একটা রুটি আছে, খেলে মধু। না না মা, আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। খেতে পারবি নি? যা তাহলে কুকুরটাকে দেয়গা। তুই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি? অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়। সালমা, বাসি কোনো খাবার নাই, আমার খুব খিদে লেগেছে। কেনে? সতীনের কাছে গিয়েছি, সতীন তোকে খেতে দেয়নি? খেতে দিলে কি তোমার সাথে চাতুর? এখন কোনো খাবার নেই, সকালে খাস। চুপচাপ শুয়ে পড়। আর একটা কথা শোন, রান্নাঘরে বিস্কুট আছে, খবর দিলে খাবি নি। সকালবেলায় বুড়ি খেয়ে প্রাইভেট যাবে, ও আবার বিস্কুট ছাড়া চা খেতে পারে না। ড্যাং ড্যাং করে চলে আসছে, টাকার প্রতি কি লোভ দেখো। ওরে বাবা রে, আমার একই লোভ আছে, আর ওর লোভ নাই। তার বেলা তো ভোরবেলা থেকে এসে দাঁড়িয়েছো। এই, মুখ সামলে কথা বলবি। টাকা নিতে এসছি, ভদ্রভাবে টাকা নিয়ে বাড়ি যাবি। এই, পেমেন্ট পেয়েছি? হ্যাঁ পেয়েছি। এই ব্যাগটা আমাকে দে, আমি ভাগ করে দিচ্ছি। তুই ভাগ করবি মানে? আমাকে তো আমি ভাগ করবো। এই ছাড় বলছি, আমি করব। আমি ভাগ করব। ছাড়, ভাগ করবি না। ছাড় বলছি, আমি করব। আমার খুব ইয়ে, তাই না? ছাড়। আপনারা চুপ করেন। প্রত্যেক মাসে এভাবে ঝামেলা করেন কেন? এটা কোনো হাট বাজার নয়, এটা হচ্ছে অফিস। আপনারা যদি প্রতি মাসে এভাবে ঝামেলা করেন না, আপনার স্বামীর চাকরিটাই চলে যাবে। আমি ঝামেলা করতে আসিনি, টাকা ভাগ করতে এসেছি। না হলে না সব ওই সতীনকে দিয়ে দেবে। আমার ঝামেলা করতে আসিনি, তোর মুখ দেখলে আমার ঘৃণা লাগে। আমিও টাকা নিতে এসেছি। আপনারা চুপ করেন, টাকা আমি ভাগ করে দিচ্ছি। ব্যাগটা দেন। এই মাসে আপনাদের স্বামী 40,000 টাকা বেতন পেয়েছে। আপনি নেন 20,000, আপনি নেন 20,000। আর এই মাসে আপনার স্বামীর অফিসের যাতায়াতের খরচ দুজনে 3,000 করে টাকা দেন। আমি পাগল নাকি? এই টাকা থেকে আমি 1 টাকা ফালতু খরচ করতে পারবো না। আমি ফ্রিজ অর্ডার দিয়েছি। তাহলে আপনি দেন। ও বাবা, ও দিল না আর আমি দেবো? আমি এসে কিনবো। এই চবড়ি, দেখলেন স্যার, আমাকে কোনো বই ভালোবাসে না, ভালোবাসে আমার টাকাকে। আমি সবই বুঝি টনি,
এই নাও 2000 টাকা, পরের মাসে পেমেন্ট থেকে কেটে নেব। এই তো স্যার চলে এসে, আসেন আসেন। কি ব্যাপার, এসব কেনে? কেন তুই বুঝতে পারছিস নি? ওই সতীনের মেয়ের বার্থডে পালন করলি, আমার মেয়ের বার্থডে পালন করবে নি। মাহির বার্থডে তো এখন না, এখনো 6 মাস বাকি আছে। তো কি হয়েছে, আবার 6 মাস পরে করব? তুই এখানে বার্থডে পালন করে এসেছিস, এইখানে বার্থডে পালন করতে হবে। কি ব্যাপার, দাঁড়িয়ে থাকলি যে? এখানে এসে কেক কাটতে হবে। কি হলো, যা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাহি, হ্যাপি বার্থডে টু ইউ। আমার গিফট? আমি জানি না মধু যে তুমি আজকে বার্থডে পালন করবা, না হলে আমি নিয়ে আসতু। কোনো ব্যাপার না, তাহলে টাকা দাও, আমি গিফট কিনে নেব। বিশ্বাস কর মধু, আমার কাছে 1 টাকাও নাই। আমাকে ম্যানেজার 2000 টাকা দিয়েছিল, সেই টাকাটা আমি ওই মুসলিমাকে দিয়ে এসেছি। তোমাকে আমি অন্যদিন গিফট কিনে এনে দেবো। অন্যদিন না, আমার এক্ষুনি টাকা লাগবে। তুই কাকে কে খাওয়াচ্ছিস? পাশে কা ছাই দিল তো মুখে। টাকা নাই, গিফট নাই, এখানে হা করে কেক খেতে আসে। তোর লজ্জা লাগে না? সর এখান থেকে। আর শোন, কাল 15 তারিখ মনে আছে তো? কাল ডাক্তারখানায় যেতে হবে। টাকা নাই বলে নাকে কাঁদলে না, কপালে কষ্ট আছে। ঠিক আছে। লামা, তুমি খাও। তুইও খা। কি ব্যাপার, ফোন করে ডাকলি যে? কিছু বলবা? হ্যাঁ, চ বহরমপুর যেতে হবে। হঠাৎ বহরমপুর কেন? তার আগে তুই বল, সকাল থেকে কোথায় গেছিলি? এই সালমাকে ডাক্তার দেখাতে লিখেছিল। আমিও ডাক্তার দেখাতে যাব, চ। তোমার তো কোনো অসুখই নাই, তুমি কেন ডাক্তার দেখাতে যাবা? অসুখ হতেও তো পারে, তাই আমি ভাবছি পেটের একটা ছবি করব। আমার কাছে টাকা নাই, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। ও, ওর বেলায় টাকা আছে আর আমার বেলায় টাকা নাই। চ শিগগিরি, তোকে যেতেই হবে। তোমাকে বললাম তো আমার কাছে টাকা নাই, আমি যাবো না। যাবিনি না? তুই যাবিনি, তোর বাপ যাবে। এবার বল, যাবি কি যাবিনি? ঠিক আছে, চলো। হ্যালো ভাই, আমি খুব বেকায়দে আছি, 5000 টাকা দেন ভাই, ফোন পে। কি ব্যাপার, কোথায় যাওয়া হচ্ছে? কেন, অফিস যাচ্ছি। তোর অফিস যাওয়া হবে না। আগে বল, কাল ওই সতীন গেলে তুই বহরমপুরে কি করতে গেছিলি? কালকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম না, তাই ওকে একটু বেড়াতে লেগেছিল। তোকে ভুলিনি ওকে কোথাও নিয়ে যাবি নি? আমি আর ওকে কোনো জায়গায় নিয়ে যাবো না, তুমি এফিকের মতন আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নাই যতক্ষণ না আমার পা ধরবি। কি হলো, শুনতে পাচ্ছ না? মায়ের পা ধরে ক্ষমা চাও। আমাকে ক্ষমা করে দিতাম।
ক্ষমা করবো, তাহলে 10 বার কান ধরে উঠবস কর। আমাকে এবার ছেড়ে দাও, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। তোকে কে আটকাছে? 10 বার উঠবস কর করে চল যা। এই দাঁড়াও, কটা বাজে এখন? খবরদার অফিসে ঢুকবা না। যার কোনো টাইম জ্ঞান নেই সে এই অফিসে কাজ করতে পারবে না। বেরিয়ে যাও এক্ষুনি। স্যার প্লিজ আপনি দয়া করে এরকম কথা বলবেন না, আপনি তো সবই জানেন। তো আমি কি করব? তুই দুটো বিক করেছিস তার দায় আমি নাকি? এই অফিসে তোর কোনো কাজ নাই, বেরিয়ে যা শিগগিরই। এবার বল, যাবে কি যাবি নি? আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করবো, তাহলে 10 বার কান ধরে উঠবস কর। আমাকে এবার ছেড়ে দাও, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। তোকে কে আটকাছে? 10 বার উঠবস কর করে চল যা। শুধু সবজি এনেছো, মাংস আনতে পারোনি? খাবার তো রুটি। ছুটি দিয়ে কেনে, ছুটি দিয়ে মুখে মার। আজ এক সপ্তাহ হয়ে গেল 2000 টাকা দিয়েছি, এখনো টাকা দেওয়ার নাম নাই। এই তাড়াতাড়ি লাশ তুল। লাশ কেন তুলবেন? লাশ নিয়ে কোথায় যাবেন? এখানে মাহি আর মুসলিমা কি? আমরা। তোমাদের আব্বা তোমাদের ভবিষ্যতের জন্য 10 লাখ টাকা রেখে গেছে, এই নাও টাকা। কিসের টাকা? তোমার আব্বা মৃত্যুর আগে আমাদের হসপিটালে 10 লাখ টাকার বিনিময়ে তার দেহের সমস্ত অর্গান ডোনেটের এগ্রিমেন্ট করে গিয়েছে। এই দেখো এগ্রিমেন্ট ফর্ম। আমার আব্বা আমাদের ভবিষ্যতের জন্য সব অর্গান বিক্রি করে দিয়েছে। শুধু তাই নয়, তোমার আব্বা তোমাদের 2 বোনের নামে তার সমস্ত সয় সম্পত্তি লিখে দিয়ে গেছে। এই নাও তার দলিল। মা, আমরা কি ভুল কাজ করেছি? যে বাপ আমাদের জন্য এত কিছু করেছে, আমরা সেই বাপকে চিনতে পারিনি। এরে বুড়ি, আমরা বিশাল ভুল করেছি। ওগো, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। এখন ক্ষমা চাই কি হবে? ওই লোকটাকে তোমরা 2 বই মিলে তিলে তিলে মেরেছো। খুব মরে গেছে, খুব ভালো হয়েছে। এই ধর।